আসসালামু আলাইকুম। ফারিস্তা ভ্যারাইটিতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শোল মাছ ভাপা রেসিপি। তো দেখতে পাচ্ছেন আমি শোল মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গোল গোল চাকচাক করে মাছগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে মাঝখান দিয়ে ফিরে কাটা বের করে মাছগুলো নিতে পারেন। তবে চাকচাক করে কেটে নিলে আমার রান্নাটা অনেক মজা হয়, খেতে ভালো লাগে। যেহেতু ভাপা, মাছগুলো ভাঙার সম্ভাবনা থাকে না। তো এখানে আমি মাছের পরিমাণ মতো 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং হাফ কাপ পরিমাণ সর্ষে বাটা নিয়ে নিয়েছি। তো এগুলোকে উপকরণগুলোকে আমি এখন সুন্দর করে মেখে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে মেখে নিয়েছি। তো এর মাঝখানে আমি ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া মিশানো আমার কাছে একটা মশলা আছে গুঁড়ো, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এগুলো সুন্দর করে মেখে নিচ্ছি। আসলে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে। তো এখনও বোধহয় বুঝতে পারছেন যে গলাটা খুব ভেঙে গেছে, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। তো মজার রান্নাটা রান্না করলাম, ঠান্ডার জন্য অনেক উপকারী। সরিষাটা খেলে যার এই গরমে দিন গরম ঠান্ডা লাগে, তো গরম ঠান্ডাটাও দেখা যায় চলে যায়। সামান্য সর্দি কাশি, আসলে সর্দি কাশির প্রতিষেধক বলতে পারেন। তো আমার মাছগুলোকে সুন্দর করে মাখানো হয়ে গেছে। এরপর আমি যে আলুগুলো 4টে আলু আমি এভাবে পিস পিস ডুমো ডুমো করে কেটে নিয়েছি লম্বা সাইজ করে। তো এই মাছগুলোর মধ্যে এই আলুগুলো দিয়েও আমি মাছগুলোকে সুন্দর করে মেখে নেব। আপনারা দেখছেন আমি মাছগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি, যাতে সরিষা এবং মশলাটা শুধু মাছ নয়, আলুর মধ্যেও ভালো করে মিশে যায়। তো দেখুন আমি কীভাবে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে নিতে হবে যাতে করে খেতে অনেক ভালো লাগে। আর যেহেতু ভাপা রেসিপিটা মশলা মাখানোর মধ্যেই এর মূল যে রহস্যটা, স্বাদের যে রহস্যটা, এটা জড়িয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। এভাবে একটা একটা করে পিস পিস করে আমি আলুকেও সুন্দর করে মেখে নিচ্ছি, যাতে সরিষার ফ্লেভার, মশলার ফ্লেভারগুলো আমাদের সুন্দর করে যায়। তো আমি চুলায় একটা কড়াই নিয়ে নিচ্ছি, এখানে আমি সরিষার তেল অ্যাড করব। তো ভাপা রেসিপিটা চেষ্টা করবেন পুরোটাই সরিষা বাটা এবং সরিষার তেল দিয়ে করার জন্য। সয়াবিন তেল দিলেও করতে পারেন, কিন্তু সরিষা দিয়ে করলে খেতে খুব ভালো হয়। তো ভাপার মধ্যে কিন্তু পেঁয়াজ বাটাটা দিয়েছিলাম, কিন্তু আমি আরও একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি কেটে। এটা না দিলেও, অনেকে দেয় না, না দিলেও কোনো কিছু হয় না, খেতে খারাপ লাগে না। কিন্তু এই পেঁয়াজটা লম্বা করে কেটে বেরেস্তা করে নিয়ে তার মাঝে যদি আপনার মাখানো মাছগুলো ছেড়ে দেন, তাহলে এটা খেতে দুর্দান্ত লাগে। একটা বেরেস্তার ফ্লেভার আসে, অসাম লাগে খেতে। তো এজন্য আমি সুন্দর করে বেরেস্তা করছি। বেরেস্তা করতে একটু কষ্ট হচ্ছে, কারণ আমি সরিষার তেল দিয়েছি, এটা প্রচুর পরিমাণ ফেনা হয়। তো আমার বেরেস্তাটা হয়ে যাওয়ার পর লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে দিয়ে দিচ্ছি, এভাবে সুন্দর করে আস্তে আস্তে মেখে নিচ্ছি। বাকি প্লেটে যে মশলাগুলো ছিল, মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে এগুলোকে এখন নেড়ে চেড়ে দেবে, উল্টে পাল্টে দেবো। কোনো পানি আগে থাকতে অ্যাড করব না। যদি আগে থেকে পানি অ্যাড করি, তাহলে ভাপার যে আসল যে রহস্যটা, যেটা টিপস এবং গোপন বিষয়, সেটা নষ্ট হয়ে যাবে। তো আমি সুন্দর করে মাছগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে এভাবে তেলে ভাজা যেমন, ঠিক ওরকম ভাজা ভাজা করে নিতে হবে। আগে কোনো পানি অ্যাড করতে হবে না, মশলার সাথে যে পানিটা আছে ওতেই হবে। তো সুন্দর করে মাখার পর দেখছেন কালারটা অনেক সুন্দর হয়েছে। এরপর যে আমি 4টে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে টমেটোকেও দিবেন, না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে আমার কাছে ভালো লাগে, তো এই জন্য আমি দিয়ে দিয়েছি।
তো এ পর্যায়ে আমি মশলা ধোয়া যে প্লেটটা ছিল, গুরুজনরা বলেন যে মশলা ধোয়া পানিটা দিলে খেতে অনেক মজা হয়। তো আমিও সেই একই কাজটাই করেছি, গুরুজনদের কথাটা শুনেছি। আমি মশলা ধোয়া পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন আপনারা এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো মাছগুলোকে কিন্তু এই পানি অল্প পানি অ্যাড করার সাথে যেভাবে মানে নেড়েচেড়ে নিতে হবে, তো এইভাবে একটু হালকা সিদ্ধ করতে হবে। আপনার বুঝে নিতে হবে যে পরিমাণটা কত দেবে। যেহেতু ভাপা রেসিপি, এখানে আপনার বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, তাহলে ওটা খেতে আর ভালো লাগবে না। এটা কিন্তু খুব সহজে ভাপা, আমরা অন্যান্য ভাপার রেসিপি করি সেটা বক্সে স্টিম করে নিই, এটা কিন্তু স্টিম ছাড়া ভাপাটা হবে। তো আমার কাছে আর একটু পানি লাগবে মনে হচ্ছে, তো আমি এ পর্যায়ে আমি আর একটু পানি অ্যাড করে সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি, যাতে করে রান্নাটা মানে খুব সুন্দর হয়। রান্নাটা একটু জুসি জুসি হবে, পুরোটা শুকিয়েও ফেলা যাবে না এবং খুব ঝোলও করা যাবে না, মানে একটা মাখা মাখা ভাব এরকম একটা পর্যায়ে করতে হবে। তো বেশ কিছুক্ষণ জাল করার পর আমার দেখেন এরকম বলক হচ্ছে, কালারটা দেখতে কত সুন্দর লাগছে। তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে আসলে এটা খেতে কতটা দুর্দান্ত এবং মজাদার হবে। আপনারা রান্নাটা করে খেয়ে দেখবেন যে কী ভালো লাগে, এত সুন্দর সেন্ট বেরিয়েছে, একদম মানে পাকা শোল মাছ। তো এ পর্যায়ে আমার রান্না হওয়ার 4-5 মিনিট আগে ধনিয়া পাতা কুচিটা আস্তে করে দিয়ে দিবেন। তো ধনিয়া পাতা কুচি দেওয়ার পর ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করার পর আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন আসলে দেখেছেন এটা কিন্তু মাখা মাখা রান্নাটা হয়েছে। তো এটা কিন্তু অতটা ঝোল রাখিনি এবং খুব শুকিয়েও ফেলিনি, জাস্ট গ্রেভি গ্রেভি হবে এরকম একটা পর্যায়ে এলে রান্নাটা হয়ে গেছে। তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব